এই যে বেক্সিমকো একটা কোম্পানি বেতন দিতে পারছে না মাসের পর মাস। এখন তার তহবিলে টাকা আছে, তার কাগজে বলতেছে, সে বলছে আমার টাকা নাই। ব্যাংকে বলছে যে ব্যাংক তুমি ধার দাও। ব্যাংক বলে আমি কিসের উপর টাকা ধার দেবো, তার তো কিছু নাই। বিগত সরকারের সময় যে সবচেয়ে বড় রকমের প্রশ্ন ছিল তথ্য নিয়ে, যে তারা ঠিকমতো তথ্য দিত না, মানুষকে প্রচুর মিথ্যা তথ্য দিয়েছে। আপনার সরকার সঠিক তথ্য দেওয়ার কোনো মানে বিশ্বাসযোগ্য তথ্য দেওয়ার ক্ষেত্রে কি কি ধরনের উদ্যোগ এখন পর্যন্ত? একটা হলো যেটা সত্য সেটা বলা, এটা তো তা না হলে তো আমরা নিজেরাই বিপদে পড়ে গেলাম, মিথ্যার উপরে থেকে গেলাম, আমরা বুঝতে পারলাম না কি হলো। আর আমাদের তো সাজানোর তো দরকার নেই, আমরা তো নির্বাচনে কন্টেস্ট করতে যাচ্ছি না যে সুন্দর দেখাইতে হবে আমাদেরকে, আমাদের তো সেই ঠেকা নেই। আমরা যা আছে সেটাই বলি, বরং খারাপ হলে সেটা তাড়াতাড়ি বলি যে ভাই এই খারাপ অবস্থা আমরা পাইছি। আমরা তো ভালো দেখানোর কোনো চেষ্টা করার তো দরকার নেই আমাদের। স্যার, অনেকগুলো প্রজেক্ট যেগুলো শ্বেত হস্তির প্রজেক্ট, যেগুলো চালাতে যে সরকারের খরচ হচ্ছে অনেক বেশি, এই প্রজেক্টগুলো কি করবেন স্যার? এইটা আবার চিন্তা যে এটাকে বন্ধ করে দিলে ভালো হবে নাকি চালিয়ে রেখে এটার থেকে আদায় করার চেষ্টা করা হবে। বহু রকম বড় বড় প্রতিষ্ঠান বেতন দিচ্ছে না, এটা কি করা যাবে? এটাকে বন্ধ করে দেওয়া, বিক্রি করে দেওয়া? বিক্রি করার আইনের প্রশ্ন আছে, কার জিনিস আপনি বিক্রি করতেছে, আটকে আছে বসে সব জটিলতার মধ্যে। এই যে বেক্সিমকো একটা কোম্পানি বেতন দিতে পারছে না মাসের পর মাস। এখন তার তহবিলে টাকা আছে, তার কাগজে বলতেছে, সে বলছে আমার টাকা নাই। ব্যাংকে বলছে যে ব্যাংক তুমি ধার দাও। ব্যাংক বলে আমি কিসের উপর টাকা ধার দেবো, তার তো কিছু নাই, ধার দেবো কিসে? বেতনের টাকা দিতে পারতেছে না। স্যার, যেগুলোর বিজনেস ভায়াবিলিটি নাই সেগুলোকে কিভাবে আপনারা চালায় রাখবেন? আমরা চালাবো না, আমার কোন দুঃখ চালাবো? আমরা কে চালাবো? কিন্তু আপনারা তো বলছেন যে আমরা কোনো প্রতিষ্ঠান বন্ধ হতে দিব না। চেষ্টা করবো আমরা, কিন্তু যে প্রতিষ্ঠান আমার পকেট থেকে টাকা দিয়ে তারা চালানোর কোনো দরকার নাই। আমরা চেষ্টা করবো তার পয়সা দিয়ে চলতে পারে। বিগত সরকারের স্যার সবচেয়ে মানে লুটের পেছনে একটা বড় প্রশ্ন হিসেবে এসছে যে অলিগার্ক। আপনার সরকার আসলে এই অলিগার্কদেরকে কিভাবে হ্যান্ডেল করছেন? এটা একটা বিরাট চ্যালেঞ্জ। তারা যেহেতু পাওয়ার সেক্টর কন্ট্রোল করে, ব্যাংক কন্ট্রোল করে, বিজনেস, সবচেয়ে বড় হলো যে আমাদের কনজিউমার গুডস কন্ট্রোল করে। জি, মস্ত বড় জিনিস। জি, ব্যাংক কন্ট্রোল করে, এটা মানুষের চোখে পড়ে না। এটা দৈনন্দিন ব্যাপারে আমি আটকে যাচ্ছি। সে যদি তেল আমদানি না করে আমি ভোজ্য তেল পাচ্ছি, সে যদি চিনি না আমদানি না করে আমি চিনি পাচ্ছি না। কাজে তাদেরকে চালু রাখবে, চিনি আসবে, নাকি বন্ধ করে দিয়ে চিনি বন্ধ করে আরেকজনকে চিনি আনতে হবে, কে চিনি আনবে? কাজে এইগুলো দোটানার বিষয়। তাকে কদ্দুর সুযোগ দেবেন, কদ্দুর তারে বন্ধ করবেন। ওরে বন্ধ করে দিলে আমার সব কিছু বন্ধ। স্যার, সামনে তো রোজা, আমাদের আরো ভয়ঙ্কর একটা। স্যার, আপনাদের দিক থেকে কনজিউমারদের আশ্বস্ত করার জন্য আমরা পুরো আশ্বস্ত করছি, আমরা কারো কোনো কনজিউমার গুডসের ঘাটতি হোক সেটা হবে। কনজিউমার গুডস শুধু খেজুর আর ছোলার বিষয় না, চিনির বিষয় না, চাল নষ্ট হয়ে গেছে, আমরা স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছিলাম, এখন স্বয়ংসম্পূর্ণ আর নাই। এই ছয়টা বন্যার কথা বললাম, একবার ঠিক মৌসুমের ধান কাটার আগে নষ্ট হয়ে গেল সব। কাজে এই বিরাট একটা ঘাটতি, সেই ঘাটতি পূরণের জন্য এখন ইম্পোর্ট করতে হচ্ছে আমাদেরকে। আমরা বলছি যত টাকা লাগে যেন আমরা চালের ঘাটতি যেন না হয়।